নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত পরিমাণে বেড়েছে যে বাজারে গেলে নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদের তো আরও অবস্থা খারাপ। যারা নিম্নবিত্ত তারা দেখা যাচ্ছে যে চেয়ে খায়, যারা উচ্চবিত্ত তারা তারা হচ্ছে কিনে খায়, তাদের কিনে খেতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদের হয়ে যায় সব থেকে বড় বিপদ, কারণ এরা না পারে চাইতে, না পারে কিনতে। তো যাই হোক, তারপরেও সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব মাসিক বাজারটা করে রাখলাম। আর বাসায় একটু গেস্ট আসার কথা, তো সেজন্য কিছু বাজার সদাই করলাম। তো এখানে হচ্ছে সব পোলাও চাউল, তারপর হচ্ছে বিরিয়ানি মশলা, রোস্ট মশলা, তারপর হচ্ছে একটু বুটের ডাল, জিরা মশলা, যত ধরনের গরম মশলা আছে সব কিছু কিনলাম। আর এখানে হচ্ছে 4টা মুরগি কিনেছি। তো মুরগির দামও হচ্ছে বাড়তি, মানে মাছ, মুরগি, তারপর হচ্ছে গরুর মাংস, সব কিছুর দামই বাড়তি। এত পরিমাণে বাড়তি দামে আসলে জিনিস কিনে খাওয়া একদম অসম্ভব হয়ে পড়েছে। আর সবজির দামের কথা তো নাই বললাম, সবজি খাওয়ার চেয়ে মাংস খাওয়া অনেক বেটার, এখন এটাই মনে হচ্ছে। তো মুরগিগুলো আমি এখন কেটে নিচ্ছি। তো মুরগিটা আজকে আমি রান্না করব না, আমি যখন রান্না করি তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মুরগিটা হচ্ছে আমি রোস্টের সাইজে করে কেটে নিলাম। আর হচ্ছে এখানে মুরগির যে মানে মুরগির রোস্ট পিসগুলো কাটার পর যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে আলাদা করে নিলাম। আর গিলা, কলিজা আর হচ্ছে পরাণ টরান যেগুলো থাকে ওইগুলো হচ্ছে আলাদা করে রেখে দিলাম। ওইগুলো দিয়ে একটা রেসিপি আমি নতুন শিখেছি, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে আমি আদা রসুনটা হচ্ছে কেটে নিচ্ছিলাম, যেহেতু বাসায় হচ্ছে কালকে গেস্ট আসবে, তো ওই জন্য আজকে আমি সব কিছু প্রিপারেশন নিয়ে রাখছি। সব কিছু প্রিপারেশন নিয়ে রাখলে দেখা যাচ্ছে যে আমার কাজ করতে অনেক সুবিধা হয়। আর মশলাগুলো যদি বাটা থাকে তাহলে কিন্তু আমার মনে হয় যে অর্ধেকটা কাজই করা আছে। তো এখানে হচ্ছে আমি আদা ছুলে নিয়েছি, আর রসুনগুলো হচ্ছে কেটে দিয়েছিল বুয়া। তো আদাগুলো কুচি কুচি করে নিলাম। আর এগুলো হচ্ছে আমি এখন ডিপ ফ্রিজে রাখবো। আর ডিপ ফ্রিজ থেকে 2-3 ঘন্টা পর বের করে একটু নর্মাল করে তারপরে হচ্ছে এগুলো ব্লেন্ড করব, তাহলে হচ্ছে একদম মিহি হয়ে যাবে। আর তা নাহলে মোটা দানা রসুনগুলো একদম মানে মিহি হতে চায় না। আর এদিকে হচ্ছে মাছ ভিজিয়ে দিয়েছিলাম, করলা রান্না করব আজকে, করলা দিয়ে আলু দিয়ে। তো ইলিশ মাছের একটা মাথা আর একটা লেজ ছিল, তো ভাবলাম যে করলার সঙ্গে দিয়ে দিই। আর ফ্রিজে মাছও নেই, আর হচ্ছে মাছ আবার কিনতে হবে, তো ভাবলাম যেটুকু আছে সবটুকুই দিয়ে দিই। তো 4 পিস হচ্ছে রুই মাছ ছিল, আর মানে একটা ইলিশ মাছের মাথা আর লেজ ছিল। তো সেগুলো সব কিছু একসঙ্গে দিয়ে করলা দিয়ে রান্না করব। তো বাসায় সবজিও ফুরিয়ে গেছে, আর হচ্ছে মাছও ফুরিয়ে গেছে, আবার বাজার করতে হবে। তো এই জন্য সব কিছু যেটুকু আছে সব কিছু একদম চেঁচে পুছে সব কিছুই দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি করলা রান্না করার জন্য একটা তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে নিলাম সরিষার তেলে, দিয়ে তারপর হচ্ছে একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ আর লবণ, হলুদ আর হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে তারপর হচ্ছে করলাটা একটু প্রথমে কষিয়ে নিলাম। তারপর নিয়ে আমি হচ্ছে আলুটা করলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে ঝোলের মানে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তো আমি এই যেভাবে করলা রান্না করি এভাবে করলা রান্না করে খেয়ে দেখতে পারেন, মানে বাচ্চারাও কিন্তু খেতে পারবে, একদম তেতো হয় না। তো এখন হচ্ছে ভালো মতো কষিয়ে নিয়ে যখন হচ্ছে একদম পানিটা শুকিয়ে গেছে তখন ভালো মতো কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর করলায় সাধারণত আমি খুব বেশি ঝোল রাখি না। তো এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প ঝোল, তো মাছগুলো একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করার পর আমার করলা রান্নাটা কিন্তু রেডি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।